হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোহাস কিচেন। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিমের মালাই কারি। এই মজার ডিমের কারিটা সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে ভীষণ মজার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে আরও কিছু ডিমের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আর ৬-৭টি কাঁচামরিচ নিয়েছি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর ১ কাপ কোকোনাট মিল্ক নিয়েছি। কোরানো নারিকেল ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। আপনাদের হাতের কাছে নারিকেল না থাকলে সেক্ষেত্রে লিকুইড দুধ দিতে পারবেন, তবে চেষ্টা করবেন নারিকেলের দুধ দিয়ে এই মালাইকারিটা রান্না করার জন্য। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। এখানে ৫টি ডিম সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। এখন হালকা ফ্রাই করে নেব। এর জন্য চুলায় একটি প্যানে ২ টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটি একটি করে ডিমের পিস আমি এভাবে করে উল্টিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। অবশ্যই হালকা ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে অপর পাশটাও হালকা ভেজে নিতে হবে। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মূল রান্নাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যানে আমি ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন নেড়েচেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1/2 চা চামচ আদা রসুন পেস্ট। আর দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আমি 1 হাত দিয়ে দিচ্ছি আর 1 হাত দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। তবে আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারবেন, সেক্ষেত্রে 1/2 চা চামচ দিলেই হবে। এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, মানে ৩-৪ মিনিট আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব কোকোনাট মিল্ক। চুলার আঁচ মিডিয়াম টু লোতে আছে। এখন খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখন চুলার আঁচ মিডিয়াম করে আমি ঢেকে দেব। ২-৩ মিনিট কষিয়ে নেব, তবে মাঝে ২-১ বার একটু নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন চুলার আঁচ লো করে দিচ্ছি। এখন ভেজে রাখা ডিমগুলো এভাবে উল্টিয়ে দিচ্ছি। ডিমগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচ লোতে রেখেই ঢেকে রান্না করব ৫ মিনিট। ৫ মিনিট পর ডিমগুলোকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে আরও ৫ মিনিট রান্না করে নিতে হবে। মোট ১০ মিনিট রান্না করে নেবার পর ডিমের মালাইকারিটা রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিতে পারেন। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।